বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কচু শাক ভাজি আর সাথে ইলিশ মাছ ভাজা। কী করে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখি। করবো হলো কচু শাক ভাজি। আর কচু শাক ভাজি করতে এখানে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের ফাঁকি। তা আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা চাই শর্টকাটে যেই কাজটা হবে সেই কাজটা করার জন্য। আমাদের বাড়তি সময় মানুষের সাথে বসে গল্প করার মতো সময়ও আমাদের থাকে না। তো এখানে আমি একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম। আত্মীয় স্বজন আইলেও বেশি একটা সময় দিতে পারি না, কথা বলতে পারি না, তাদের নিয়ে ব্যস্ত থাকতে হয় একটু নিন। আমার টাইম মতো আমার ভিডিও দিতে হবে, সেটা উপলক্ষ করে আমি তাড়াতাড়ি করি। কচু শাক ভাজিতে আমি সামান্য রসুন পেঁয়াজ আর একটু হলুদের ফাঁকি দিয়েই আমি কচু শাকটা ভাজি করলাম। আজকে আর কচুটা ভাপানোর সময় আমি ভিডিওটা করে নিই। কচু শাক সবারই অনেকেরই পছন্দ, অনেকের অপছন্দ। যার যার পছন্দ তারা অবশ্যই জানেন কচু শাকের যে কত ভিটামিন, ক্যালসিয়াম। তো আমি সবসময় কচু শাকটা বেশি পছন্দ করি। আমার খুবই পছন্দের একটা শাক কচু শাক। হেলেঞ্চা শাক, পুঁই শাক একটা বেশি ভালো লাগে না, কিন্তু হেলেঞ্চা শাক শাক বলতেই আমি সব শাক পছন্দ করি। আর কচু শাকটা বেশিরভাগ। তো এখন আমি কচু শাকটা হালকা একটু তেল মশলা দিয়ে ভাজি করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন আমি জানি। সবসময় আপনাদের ভালোবাসা পেয়ে যেন সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি, এই দোয়াই থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার শরীর যতই অসুস্থ থাক তারপরও আমি সবসময় টাইম মতো ভিডিও ছাড়ার চেষ্টা করি। আর কারেন্টের জন্য ভিডিও হয়তো একটু সময় ফের হয়, কিন্তু আমি প্রতিনিয়ত টাইম মতো ভিডিও ছাড়ি, প্রতিদিন ভিডিও ছাড়ি, আমি একদিনও মিস দিই না। তাই আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আর নতুন নতুন রান্না শিখবেন। কচু শাকটা ভর্তা করে খাইলে খুবই মজা লাগে, সাথে যদি ইলিশ মাছ ভাজা হয়। তো আজকে আমাদের বাসায় ইলিশ মাছ ভাজা হচ্ছে, তো সেটা দিয়ে আমি খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। না টেনে দেখতে থাকবো কীভাবে কচু শাকটা ভাজি করবো। এটাকে বলে নারকেলি কচু। সবসময় বাজারে গেলে নারকেলি কচুটা আর না খাবেন, এটা অনেক মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব সুস্বাদু হয়। আর অনেকে অপছন্দ, কচু শাক খেতে চান না, তারা একবার হলো এরকম করে কচু শাক ভাজি করে একটু ইলিশ মাছ ভাজা কি একটু শুটকি ভর্তা দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। সাথে একটু লেবু নিয়ে নেবে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, সামান্য একটু ধনিয়া পাতা। ধনে পাতা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করবো। না টেনে দেখতে থাকুন কীভাবে কচু শাকটা রান্না করলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখতে থাকুন। কচু শাকটা এখানে আমার ভাজি হয়ে গেছে। আমি একটু মাছ ভাজার তেল এখানে একটু দিয়ে দিব। ইলিশ মাছ ভাজা দিয়ে আর এই কচু শাকের ভর্তা দিয়ে খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। হয়ে গেল আমার কচু শাক ভাজি বলেন আর ভর্তা বলেন, হয়ে গেল আমার একবার কচু শাক। কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ইলিশ মাছের স্বাদে কচু শাক ভাজা খেতে অসাধারণ স্বাদ, একবার হলেও ট্রাই করে দেখবেন।